আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে আমার ডিটক্স ওয়াটার রেডি, যেটা এখন আমি খেয়ে কাপড় ধুতে দিয়ে দিচ্ছি। তারপর ফ্রিজ থেকে মাছ বের করব। তিন রকম মাছ বের করলাম। ডাল ভুনা করব, তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচা, লবণ, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে হাতে একটু মেখে নিচ্ছি ডালগুলাকে। আমি মাঝে মধ্যে এভাবে ডাল ভুনা করি, মানে চুলায় দেওয়ার আগে হাত দিয়ে এই রসুন পেঁয়াজের সাথে কাঁচামরিচের সাথে একটু মেখে নিই। এই ডাল ভুনাটার কিন্তু একটু অন্যরকম স্বাদ হবে। বেশি ডলার দরকার নাই, মোটামুটি হালকার উপর একটু ডলে নিলাম। অল্প পরিমাণে একটু তেলও দিলাম, সকাল সকাল বেশি তেল খাওয়া ভালো না। আর পরিমাণ মতো লবণ দিলাম। এখন দিয়ে দেব চুলায়। যেহেতু মশলা দিয়ে আগে হাতে ডলে নিয়েছি, তাই চুলায় দিয়ে আর ভাজার দরকার নাই বা কষানোর দরকার নাই, সরাসরি পানি দিয়ে দিলাম আর ঢেকে দিলাম। যখন একটু বলক আসবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দেব। তো এই যে হয়ে গেল ডাল ভুনা। সবশেষে ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। এটা হচ্ছে সকালবেলা নাস্তার জন্য। এখন আমি রুটি ভেজে নিব। রুটিগুলো যেহেতু ফ্রোজেন করা, তাই শক্ত অবস্থায় দিয়ে দিতে হয়। তো একটা একটা করে ভেজে নিচ্ছি। আর ফ্রোজেন রুটি ভাজতে কিন্তু একটু সময় বেশি লাগে। রুটি ভাজা শেষ, এখন ডিম ভাজতে থাকবো। আমি অবশ্য ডিম সেদ্ধ খাবো, ডিম ভাজি করব শুধু রাতুলের বাবার জন্য। আমার জন্য 2টা ডিম নিয়ে নিলাম। আমি ডিম সেদ্ধ খাবো। চুলায় দিয়ে দিলাম। টেবিল মোছা শেষ, এখন টেবিলে নাস্তা দেব।
তো রাতুলের জন্য দিয়ে দিলাম। রাতুল হচ্ছে আগে নাস্তা খাবে। এই যে পয়লা বৈশাখে ফুল আনছিল রাতুলের বাবা, এখন এগুলো ঝরে ঝরে পড়তেছে, কিন্তু ফ্রেশ, এখন অনেক ঘ্রাণ। ঘরে ঢুকলেই রজনীগন্ধার ঘ্রাণ পাওয়া যায়। কালকে আবার আমি এই ফুলটা রাখছি, ছাদে যেয়ে দেখি কাটামুকুটের ফুল ভাঙ্গে আসছে, তাজা ফুল, তাই রেখে দিলাম। তো আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন চা খাবো আর কমলার মায়ের জন্য নাস্তা। ঘর মোছার আগে আগে রুটিটা খাইয়া নিও। এই যে তোমার রুটি আর ডাল। খাইয়া পরে ঘর ঝাড় ঘর মোছা। কইরা দাও, দেখো টুলটারে রাখছে কিভাবে। তোমার খালু বারান্দা ঝাড়ু দিচ্ছিল, কালকে তো নতুন ঝাড়ু আনছে, ওইটা দিয়া বারান্দা ঝাড়ু দিচ্ছে। আবার সকালবেলা আবার এই যে পাখির খাবার দিয়ে আবার ময়লা করছে। তুমি না আসলে সবার কাজ করা লাগে, তোমার খালুরও কাজ করা লাগে, দেখছো। একদিন আসো না, এই ঘরের কি অবস্থা। এই ফ্লোরে কিন্তু সব পাখির খাবারে অর্ধেক ঘর ময়লা করে। আজকে অনেক রোদ বাইরে। এই যে টিনের আম, নিচের আমগুলা সবকে জানি পাইয়া নিয়ে গেছে। চালের উপর কতগুলো আম আসছিল, ওগুলা নিচে যতগুলো আম আছে সব হয় হোটেলের পোলাপান পাইয়া নিছে, না হয় দোকানের। নিচের আমগুলো অর্ধেক চুরি হয়ে যায়, আর উপরেগুলা মালিকেরা পায়। মালিকে অপেক্ষা করে যে আরো বড় হোক, আরো বড় হোক, আর চোরে চিন্তা করে এই কাঁচা আম খাইতেই তো মজা, ছোট ছোট। চুরি করলেও সমস্যা নাই, অনেক আম আছে এখনো গাছে। রোদে চারদিকে খা খা করতেছে, সবাই ব্যস্ত বাজার সদাই করা নিয়ে। চাদর উল্টা কইরা মেইলো। ডাল হয়ে গেছে, আগে ডালটা বাগার দিব, তারপর পোশাক বসাবো। যে কাটাকাটি শুরু করছে, পেঁয়াজ কি সব নিছো? আছে কিছু পেঁয়াজ কাটা হইলে এখানে পুঁইশাক আছে, পুঁইশাক কাটবে আর মাছ কাটবে। গাজরের মতো ছোট ছোট পিস করে। আর ওই বাকি অংশের বুকটা পরিষ্কার করে পলিথিনে ভরে রেখো। বুক পরিষ্কার করলে মনে হয় পচবে না আর, না কম পচবো। দাও আমার কাছে, দাও এটা। লিচি টিচি সব ফালাইয়া সুন্দর করে, বেশি ফালাইও না, হাত দিয়ে যেটুক পারো পরিষ্কার করে নাও, তারপর পলিথিনে ভরে নাও। পলিথিন উল্টা করে ভরো। ভেজে রেখে একটা মরিচ কুচায় দাও।
এই পুঁইশাক কালকেই খাইতাম, তুমি আসো নাই দেখা আজকে। হ্যাঁ, এগুলা কি গাছ লাগাইলে হইব, মানে ইয়াতে মাটিতে দিলেও গাছ হইব গোড়া? একটু সুন্দর করে রাইখো তো, কয়েকটা টুকরা মোটা সাইড টুকু কাইটা কাইটা একটু একটুকে একটু পর্যন্ত রাইখো। যাদের পুঁইশাক নাই, এখন পুঁইশাক গাছ লাগানো লাগবে, শুধু ওই ওই গোড়া রাইখা দিলেই হইব। ওইটা সমান করে এই সব কয়টা রাইখো, এই সাইজটা হইলে হইব। নাকি এটারে 2 টুকরা করবো, এই সাইজ করে এটার আবার 2 টুকরা করে দিও, বেশি বড় হয়ে গেছে। এই তোমার হাতের সাইজটা মনে হয় ঠিক আছে, ব্যাস। চিংড়ি মাছ আজকে কাটতাম না, কিন্তু এই যে পুঁই শাকের সাথে দিমো এই জন্য। বরফ এখনো? হ্যাঁ, বরফ কাইটো না, টিপ দিয়া নিবা, কাটলে অনেকখানি ছোট হয়ে যায় মাছ। ওই যে এটার দেখো লেজা অর্ধেকখানি ফালাই দিছো। হ্যাঁ, টিপ দিয়ে নিবা। একটু শক্ত থাকলেই কাটতে পারো, সুবিধা। শক্তগুলো কাটবা কেমনি? পানি দিয়ে নাও, তাও নিচেগুলো যেগুলো ছুটছে ওগুলো কাটতে কাটতে নিচেগুলো ছুটে যাবো, পানি দিয়ে নাও। সবচেয়ে ছোটো নাই তা তো না, যেগুলো নরম হয়েছে ওগুলো কাটতে থাকো, মাছ একটু শক্ত থাকলেই কাটতে ভালো। ডিম হয়েছে মনে হয় ভিতরে। ট্যাংরা মাছে কিন্তু ছোট ছোট মাছে ডিম হয় না, ট্যাংরা, শিং, উপরের এগুলা ফালায় না? শোনো, দুপুরবেলা তোমার খালু থাকবে না বাসায়, রাতুল্লো থাকবে না, তাইলে মাছ সব না কাটো, তোমার যদি বেশি দেরি হয়ে যায়, কারণ আবার ধুইতে টাইম লাগবো। তো মোটামুটি ছুটাইয়া মানে আজকে রান্না করবো, রাতে তো খাইবো, তাহলে বেশি রান্না করবো না। হ্যাঁ, ওগুলা পলিথিন, পরিষ্কার পলিথিন আছে, পলিথিনে ভইরা দাও। কালকে এগুলা কাইটা শিং মাছ ডলা দিয়া, হ্যাঁ এ ছিঁড়ে গেছে কমলার মা, আমি আরেকটা প্যাকেট দিয়ে দাঁড়াও। তোমার এমনিতেই দেরি হয়েছে, এগুলো কাটতে অনেক সময় লাগবে, অনেক মাছ না। বুঝলাম তাড়াহুড়ার কাজ ভালো না, কারণ এইগুলা তাড়াহুড়া করে তুমি ধুবা, আবার ঘর ঝাড়ু দাও, ঘর মোছো, তার চেয়ে অল্প কয়টা ভালো করে পরিষ্কার করে ধুয়ে যাইও। এগুলো ধুয়ে পুঁই শাকটা বসাই দিই। ডালে 2 পিস কাঁচা আম দিয়ে দিলাম, অনেকদিন হয়েছে কাঁচা আম দিয়ে ডাল খাওয়া হয় না। আর এখানে যে বাদাম দিচ্ছি, মানে পেঁয়াজ আর রসুন বাদামি করে ভেজে দিচ্ছি ফোড়নের জন্য। এই একটা জিনিসের এত গুণ, এটা না দিলে ডাল খেতে ভালোই লাগে না। আর এই যে কমলার মা মাছ ধুইতেছে, আজকে ডাল বলকায় পড়ছে, এই যে পাতিল নষ্ট হচ্ছে, সমস্যা নাই, আমি তো ডালটা হয়ে যাওয়ার পর সাথে সাথেই বাটিতে নিয়ে তারপরে ডাইনিংয়ে দেবো, পাতিলে রাখি না।
এই যে আজকে যতটুকু রান্না করব সেই পরিমাণে নিলাম, একটু অল্পই নিচ্ছি ট্যাংরা মাছ, যেহেতু দুপুরে রাতুলের বাবা থাকবে না, দুপুরে শুধু আমি খাবো আর রাতে তো আমি আসলে ম্যাক্সিমাম টাইমে ভাত খাই না। আর তাছাড়া ওরা খাইলে হয় 2 পিস মাছ খাবে, ওরা মাছ এভাবেই খায়। তো কমলার মাছ ধুয়ে রেখে গেছে, আমি আরেকবার শুধু লবণ দিয়ে ধুয়ে নেব। অবশ্য কমলার মাও লবণ দিয়ে ধুইছে, তো এটা আমি করি আর কি, কমলার মাছ ধোয়ার পরেও আরেকবার একটু ধুয়ে নিই। আর এই যে চিংড়ি মাছ এতটুকু রাখছি পুঁই শাক রান্না করার জন্য, আর বাকিগুলা ফ্রিজে রেখে দিছি। তো আমি এখন একে একে ধোয়াধাই কাজ করে রান্নাটা শুরু করি, ওদিকে আবার পুঁই শাকও ধুইতে হবে। পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়ে গেল। পুঁই শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম কয়েকবার, লাস্টবারের মতো আরেকবার ধুয়ে নিচ্ছি। অনেক দিন পর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খাবো, মানে রোজার মাসে খাইছিলাম মনে হয় না, রোজার মাসে খাওয়া হয় না। পুঁই শাক খাইছি, মানে পুঁই শাক খালি রান্না করছি, ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করছি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় নাই, সেটা বলতেছি। এই যে শাকগুলো ধুয়ে নিলাম। আর এখানে তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি আগে, তাহলে কালারটাও সুন্দর আসবে আর খুব সুন্দর একটা গান বের হচ্ছে, যেটা শাকের মধ্যে ছড়াই যাবে আর কি। এটা কি রয়েছে, ডিম নাকি, যা ভাবছিলাম। কমলার মাছটি যে তাড়াহুড়ায় কাজ করলো, ডিম ফেলাইয়া চিংড়ি মাছের মাথায় যে সেটা রেখে দিছে, মানে পুটলিটা রয়ে গেছে। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ একটু বেশি দিলাম, কারণ এই কাঁচামরিচগুলো না ঝাল নাই। পেঁয়াজ আর একটু দিই। এই যে একটু সরিষা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, এটা সরিষা বাটা, রসুন বাটা, হলুদ আর সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্নাটায় একটু সরিষা বাটা দিলে ভালোই লাগে। এখন মশলার সাথে একটু কষাবো, তাহলে আরও বেশি ভালো লাগবে। যে কোনো মশলা কষাইয়া তারপরে তরকারিটা রান্না করলে বা শাক যেটাই রান্না করি ভালো লাগে। একটু পানি দিয়ে দেব, আমি জানি পুঁই শাক থেকে অনেক পানি বের হবে, তারপরেও একটু পানি দিয়ে মশলাটা কষাবো। আর এটাকে আমি পুরোপুরি শুকনো করে তারপরেই পুঁই শাক দেবো, একটু ঢেকে রাখতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছের সাথে, তবে দেখে মনে হচ্ছে লবণ কম হয়েছে, একটা সমস্যা নেই। দেখতেই পেলেন মশলাটা একদম শুকিয়ে চিংড়ি মাছের গায়ে গায়ে লেগে গিয়েছে। ইচ্ছে করেই এমন করলাম, কারণ পুঁই শাক থেকেই এনাফ পানি বের হবে। আবার যদি মশলা কষাতেও পানি থেকে যায় তাহলে বেশি কাটা কাটা হয়ে যাবে। এখন আমি অল্প অল্প করে চিংড়ি মাছের সাথে শাকগুলোকে মেশাবো। অল্প করে মেশাবের জন্যই, বেশি করে দিয়ে দিলে দলা পাকিয়ে যায় শাক। এগুলো নরম শাক তো, এই পুঁই শাক, লাউ শাক একটার সাথে একটা লেগে যায়। আর পুঁই শাকগুলো একটু ছোট ছোট করে কাটলে ভাজিটা খেতেও ভালো হয়। সাইজে ছোট করেও কেটেছি।
বাকি সবটাই দিয়ে দিলাম। সবগুলো মিলিয়ে দিব। অলরেডি পানি ছাড়া শুরু করেছে। অলরেডি পানি ছাড়তে শুরু করেছে শাক থেকে। অল্প একটু হয়ে যাবে শাক। ভালো করে মিলিয়ে এখন আমি একটু লবণ দিয়ে দেব। শাকে কিন্তু লবণ খুব সাবধানে দিতে হয়। শাক এখনও যতখানি মনে হচ্ছে এই আন্দাজে যদি লবণ দিই লবণ বেশি হয়ে যাবে, তো পরিমাণে একটু কম দিতে হবে লবণটা, কারণ শাক সেদ্ধ হয়ে কমে যাবে। চিংড়ি মাছে লবণ দেওয়া আছে, তো অল্প করে লবণ দিয়েছি। তো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। ঢেকে দিলাম। যে পুঁই শাক রান্না শেষ। এগুলো এখন ভাত দিয়ে দিব, মানে ভাত বসাবো। আর এখানে ট্যাংরা মাছগুলো হালকা ভেজে নিচ্ছি, তারপরে মশলা দিয়ে দেবো। ট্যাংরা মাছের সব মশলা দিয়ে দিলাম। অল্প একটু সরিষা বাটা দিয়েছি, এই জন্য টমেটো দিলাম না। আর একটু রসুন বাটা, একটু ওখানে জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া দিয়েছি। এখন যে পরিমাণে পানি দিয়েছি আর পানির দরকার নাই, এটাকে চুলার আঁচ কম করে ঢেকে রাখলাম। আর এখানে এই যে মেয়ের জন্য খিচুড়ি বসাই দিলাম। হয়ে গেছে ট্যাংরা মাছ রান্না। তো তোলার আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আর 1 সেকেন্ডও চুলায় রাখবো না, ওটাকে এখনই নামিয়ে নিব। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না, ট্যাংরা মাছের ঝোল আর হচ্ছে চিংড়ি দিয়ে পুঁই শাক, তারপরে ডাল রান্না করেছি, আমডাল। আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে আমার ডিটক্স ওয়াটার রেডি, যেটা এখন আমি খেয়ে গোসল করব।